লাগতেছে ভিউটা। পদ্মা সেতু মানে টোল বক্সের কাছে আর কি আমাদের গাড়িটা স্টার্ট অফ হয়ে গেছে, স্টার্ট নেয় না। হ্যাঁ, যে সামনে টোল বক্স আর এখানে আমাদের গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। যেখানে আছে এটা হচ্ছে আপনার ফরিদপুরের ভাঙাতে যেটা বলে। তো আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইন, এখানে আর কি আমাদের বাসটা কিন্তু থামছে, যেহেতু আর কি এখানে অন্য কোনো বাস আমরা দেখতে পাচ্ছি না। এখানে সবগুলো কিন্তু নিজস্ব আমার মনে হচ্ছে গোল্ডেন লাইনের আর কি এই জায়গাটা। তো যাই হোক, আমাদের মোটামুটি এখনো আর কি ঢাকাতে পৌঁছাতে 2 ঘন্টা প্লাস সময় রাখবে, যেহেতু অনেকটাই লং। তো আমরা মোটামুটি অর্ধেক চলে এসেছি। আমাদের মেহেরপুর জেলা থেকে 300 কিলোমিটার হচ্ছে ঢাকা। তো আমরা এখনো 117 কিলোমিটার আর কি যেতে লাগবে এরকম। তো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। কারণ আজকে শীতের সকালে, অনেক দিন পরে এইভাবে শীতের সকালে ওঠা হয় না। তো এখন আর কি বাজতেছে 6:30 বাজতেছে। আর আজকে আমি যাব মানে আমার জেলার থেকে ঢাকাতে। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো মানে পদ্মা সেতুর উপর দিয়ে আজকে বাসে করে যাব। এতদিন আমি ট্রেনে করে আপনাদের পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছি, সেটা দেখাইছি। আজকে আমি যাব মানে বাসে করে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় মানে বাস থেকে ভিউটা আরও খুবই দারুণ লাগে। হ্যাঁ, এরকম একটা বিষয়। আর আজকে আমরা যেই বাসটিতে যাব সেটা হচ্ছে গোল্ডেন লাইট। মানে আমাদের জেলা থেকে একটা বাসই আছে যেটা হচ্ছে আপনার গোল্ডেন লাইটটাই আর কি নতুন ভাবে আর কি পদ্মা সেতু হয়ে যায়। যেহেতু আমাদের এখানে গোল্ডেন লাইটটা নতুন, সেই জন্য পদ্মা সেতুর উপর দিয়ে যায়। আর মোটামুটি আমাদের ঢাকাতে যেতে সময় লাগবে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা। যেহেতু পদ্মা সেতু হয়ে যাবে সেই জন্য আমাদের আরও মানে শর্টকাট হয়ে গেছে, এরকম একটা বিষয়। তো আমাদের বাস আছে আপনার 6:45 মিনিটে, আর এখন 6:30 বাজতেছে। আমাদের বাস কিন্তু ফাইনালি চলে আসছে, এই যে গোল্ডেন লাইট। জাস্ট বাসটা দারুণ। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে জাস্ট রাইট টাইমে এসেছে। ওকে ওকে, এই যে আমরা একদম আর কি সামনের সিট কাটছি, যেহেতু আমি মানে সামনের ভিউ গুলা নেওয়ার জন্য আমি কিন্তু 4 দিন আগে কিন্তু আর কি সিট কাটছি, যে একদম প্রথমে এই সিটটা পাওয়ার জন্য। তো এই যে আমাদের সামনের ভিউ, আর এখান থেকে খুবই দারুণ ভাবে আপনাদের দেখাতে পারবো। আর এই যে আমাদের ড্রাইভার মামা। হ্যাঁ, তো আমরা এখন আর কি আমাদের গাঙ্গিতেই আছি, এখনই আর কি গাড়ি ছেড়ে দিবে এখান থেকে। তো সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আপনার মানে এই বাসটি কিন্তু পদ্মা সেতু হয়ে যাবে। এর আগে আমি ট্রেনে গিয়েছি, তো ট্রেনের থেকে ভিউটা খুবই দারুণ লাগে। আর বাস থেকে সামনে থেকে বুঝতে পারছেন আরো কিন্তু দারুণ লাগবে। তো সেই অপেক্ষায় আছি। আর মোটামুটি আমাদের 5 ঘন্টা মতো সময় লাগতে পারে এরকম। আর বর্ষা তো সেই জন্য আপনাদের সেইভাবে আর কি দেখাতে পারবে। তো এই যে আমরা এখন কিন্তু ছেড়ে দিয়েছি আমাদের বাস। আর মোটামুটি এখন সম্পূর্ণই ফাঁকা, যেহেতু আমাদের গাংনী থেকে এই বাসটি কিন্তু ছাড়তেছে। এখন আমরা এখান থেকে শুরু করতেছি প্রথমটা। মেহেরপুর জেলার মধ্যে বেশ একটা রাস্তা দেখুন, এই রাস্তাটা খুবই দারুণ লাগে, যেটা হচ্ছে আমার মেহেরপুর জেলার আমধুবি রাস্তা, যেটা বারাদি ফার্মের মেন ভিউ পয়েন্টের রাস্তা। এই যে এইটাই দেখুন, দুই জায়গায় কিন্তু আমের গাছ। আর সানসেট কিন্তু আমাদের সামনের দিকে হচ্ছে, সেই জন্য আর কি সেভাবে বুঝতেও পারছেন কিনা জানি না, কিন্তু বুঝতে পারছেন সূর্যটা একদম আমাদের ক্যামেরার সামনে পড়ছে। আমরা এখন আর কি চুয়াডাঙ্গা জেলার মধ্যে প্রবেশ করছি। আর সব থেকে একটা মজার বিষয় হলো অনেক সময় আমরা দূরে গেলে আমাদের মেহেরপুর জেলাকে চিনতে পারে না, তখন আমরা কিন্তু প্রতিবেশী জেলা কিন্তু চুয়াডাঙ্গা মেহেরপুরের নাম করি, বা অথবা কুষ্টিয়া মেহেরপুর, তাহলে কিন্তু চিনতে পারে। আপনার চুয়াডাঙ্গা জেলাটাও অনেকটা সুন্দর। চুয়াডাঙ্গা জেলায় আমি অনেক জায়গাতে ঘুরছি, আপনারা চাইলে আমার ব্লগগুলো দেখে আসতে পারেন, এরকম একটা বিষয়। তো আমাদের যে গোল্ডেন লাইটের আর কি ভাড়াটা নিয়েছে 650 টাকা এরকম। তো খুবই দারুণ লাগতেছে যে এরকম। আর সামনে আমাদের আর কি মানে সূর্যটা ঠিক আমাদের সামনে, সেই জন্য আর কি ক্যামেরার অ্যাঙ্গেলে আপনাদের দেখাতে পারছি না, এসব একটা বিষয়। যে দেখুন এই সম্পূর্ণ সূর্যটা আমাদের পুরো আমাদের ক্যামেরার সামনে পড়তেছে, এই জন্য আপনাদের সামনের ভিউগুলো সেইভাবে আর কি দেখানো যাচ্ছে না। এই যে দেখুন চারিদিকে কিন্তু সবুজ গাছপালা, কি ঘন কুয়াশা দেখুন। এই যে চারিদিকে কিন্তু কুয়াশা এখন। আর সব থেকে মজা লাগতেছে যে বাসের একদম সামনে বসে আছে,
মানে আমি বুঝতে পারছেন 4 দিন আগে কিন্তু টিকিট কাটছি যে এখানে বসার জন্য, যেহেতু মানে আপনাদের সুন্দরভাবে আর কি ভিউগুলো দেখানোর জন্য। এখান থেকে বুঝতে পারছেন যে সম্পূর্ণ কিন্তু ভিউগুলো আপনাদের দেখাতে পারবে। এখন আর কি আমরা ঝিনাইদহতে পৌঁছাইছি, এখন মোটামুটি 9টা বাজতেছে। বুঝতেই পারছেন যে শীতের মধ্যে মানে বাস থেকে নেমে কিন্তু চা খাচ্ছে। আর এই যে ঝিনাইদহ বাস টার্মিনালটা দেখুন, এই যে, আর ওই যে আমাদের বাস থেমে আছে গোল্ডেন। আর আমরা এখন ঝিনাইদহ আর কি টার্মিনালে বাস রেখে আর কি 15 মিনিট আমাদের বিরতি দিয়েছে। সেই জন্য আর কি রোদের ভিতরে বুঝতেই পারছেন যে এখন শীতের সময় তো চা খাচ্ছি। আর একটা জিনিস মজার বিষয় হলো, যেহেতু আমি সামনে বসে এসেছি, যে গোল্ডেন আর কি বাসটি এত মানে চালাচ্ছে, মানে খুবই দারুণ লাগতেছে। এরকম একটা বিষয় যে ক্ষেপণাস্ত্র ড্রাইভার এরকম বলা যায়। হ্যাঁ, এক কথা বলা যায় যে ক্ষেপণাস্ত্র ড্রাইভার কিন্তু আমাদের। তো আমরা এখনো আরো আছে আমাদের সামনে পদ্মা সেতু, আমরা দেখবো যে পদ্মা সেতুর উপরে আমরা শুনছি নাকি যে গোল্ডেন লাইট বাস খুবই আর কি মানে খুবই স্পিডে চালায়। তো যে রাজবাড়িতে আর কি এখানে 20 মিনিট বিশ্রাম নিব। এই যে দেখুন আমাদের গাড়ি নাম্বার হচ্ছে 156430 আমাদের এই যে। তো যাই হোক, আমরা এখন আর কি এখানে একটু রেস্ট নিব, যেহেতু বিরতি দিচ্ছে 20 মিনিট। তো আমরা সামনের দিকে যাবো, এখানে একটু হালকা নাস্তা করব। যেখানে আছে এটা হচ্ছে আপনার ফরিদপুরের ভাঙাতে যেটা বলে। তো আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন গোল্ডেন লাইন, এখানে আর কি আমাদের বাসটা কিন্তু থামছে, যেহেতু আর কি এখানে অন্য কোনো বাস আমরা দেখতে পাচ্ছি না। এখানে সবগুলো কিন্তু নিজস্ব আমার মনে হচ্ছে গোল্ডেন লাইনের আর কি এই জায়গাটা। তো যাই হোক, আমাদের মোটামুটি এখনো আর কি ঢাকাতে পৌঁছাতে 2 ঘন্টা প্লাস সময় রাখবে, যেহেতু অনেকটাই লং। তো আমরা মোটামুটি অর্ধেক চলে এসেছি, যেহেতু আমাদের মেহেরপুর জেলা থেকে 300 কিলোমিটার হচ্ছে ঢাকা। তো আমরা এখনো 117 কিলোমিটার আর কি যেতে লাগবে এরকম বিষয়। তো এখানে 20 মিনিট আমাদের আর কি সময় দিয়েছে। তো আমরা আপনার একটু দেখাই এখানকার মানে হোটেলটা দেখুন। জাস্ট শুধু এখানে আপনার গোল্ডেন লাইন বাসগুলোই কিন্তু এখানে থামতেছে। আর যত বাস আছে এখানে আপনার সব বিরত নেওয়ার জন্য এখানে 20 মিনিট করে থামে হয়। আর ওইদিকে আরো বাস আছে এই যে। আর এটাই হচ্ছে খাওয়া দাওয়ার জন্য হোটেল, এই যে। আর সব থেকে মজার বিষয় হলো, আপনারা তো দেখতেছেন যে গোল্ডেন লাইন বাসটিতে আমি আর কি এই প্রথম উঠতেছি এরকম বিষয়। এর আগে আমি অনেক বাসে উঠেছি, কিন্তু এইরকম ক্ষেপণাস্ত্র ড্রাইভার আমি দেখি নাই। এমন জোরে স্পিডে গাড়ি চালাচ্ছে যেটা মনে হচ্ছে যে কোথাও মেরে দেবে এরকম একটা বিষয়। তারপরও যাক, অনেক ভালো লাগলো। আমাদের ড্রাইভারটা খুবই ক্ষেপণাস্ত্র ড্রাইভার। তো আপনাদের আমরা এখানে আপনার 15 মিনিট যেহেতু বিরতি দিয়েছে, তার মধ্যে আর 5 মিনিট আর আছে, তারপরে আমরা চলে যাব। আর আপনাদের দেখাবো মেন ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে আপনার পদ্মা সেতু।
আমরা আর কি পদ্মা সেতুতে উঠতেছি। এই যে টোল দিল। টোল কত করে নিল? এই যে পদ্মা সেতু মানে টোল বক্সের কাছে আর কি আমাদের গাড়িটা স্টার্ট অফ হয়ে স্টার্ট নেয় না। এই যে সামনে টোল বক্স আর এখানে আমাদের গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। খুলে স্টার্ট করে অবশেষে আমাদের গাড়িটা আর কি স্টার্ট নিয়েছে। ফাইনালি সেই স্বপ্নের পদ্মা সেতুতে আমরা উঠতেছি। দেখুন ও মাই গড, দেখুন এই নিচ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। দেখুন আর আমাদের এই যে গাড়ির স্পিড এখন 81-তে আর কি চলতেছে, 80-81। দূরের ভিউগুলো দেখুন, খুবই দারুণ লাগতেছে। মানে প্রথম বাসে করে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি, এর আগে আমি ট্রেন দিয়ে গিয়েছি, এই প্রথম আর কি বাসে করে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। দারুণ লাগতেছে ভিউটা। যত দূর চোখ যাচ্ছে না কেন শুধু পানি আর পানি, দেখুন পুরো সাদা হয়ে গেছে, এরকম একটা বিষয়। আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে পদ্মা সেতু, সব থেকে বড় সেতু হচ্ছে আমাদের এই পদ্মা সেতু। যে দূর থেকে ওই ঘরগুলো দেখুন, আমাদেরকে ওভারটেক করে গেল। এই যে এটাও গোল্ডেন লাইন, আর এই বাড়িগুলো খুবই দারুণ লাগতেছে দূর থেকে। দেখুন যখন ওই যে সিলেটের আপনার জাফলংয়ে গিয়েছিলাম ঠিক এমনটাই লাগছিল, যে ইন্ডিয়া থেকে যেসব বাড়িগুলো দেখা যাচ্ছিল দূরের থেকে পাহাড়ের উপরে, ঠিক ওই রকমটাই লাগতেছে। দেখুন এই যে, আর বাইরে রেল লাইন চলে যাচ্ছে। আর এখন আমরা আর কি নামতেছি নিচের দিকে। দেখুন অবশেষে বাস থেকে নেমে পড়ছি। মানে টোটাল 8 ঘন্টা জার্নি, বুঝতে পারছেন। যেখানে আমি মনে করছিলাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু 8 ঘন্টা জার্নি। তো আমি অনেকটাই টায়ার্ড হয়ে পড়ছি। তো এখান থেকে আমি বাসায় চলে যাবো। তো যাই হোক, ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, টাটা।